নোবেল বিজয়ী এবং বিশ্বের মধ্যে উনি একজন গণ্যমান্য অনেক বড় বরেণ্য ব্যক্তি। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা এই বৈষম্য বিরোধী সরকারের মাধ্যমে আমাদের বিশ্ববরেণ্য তাবলীগের আমির উনি বাংলাদেশে আসবেন, কোন ধরনের কোন সহিংসতা সরকার হতে দিবেন না। প্রেক্ষিতে আমরা আমাদের তাবলীগের সাথীরা সরকারের বিষয়টা এটা আপনাদের দুইটা বিষয়, আপনারা যদি সরকার ওনাকে ভিসা অ্যাপ্রুভ করে তাহলে অবশ্যই সরকার অনুমতি দিয়েছেন। আর যখন ভিসা দিয়ে মানে আপনি জানেন নিয়ম, অর্থাৎ আমান দিয়া তার নিরাপত্তা দিয়ে এটা সরকারের দায়িত্ব। সাথে সাথে দেশীয়ভাবে যদি নিরাপত্তা এবং তার প্রোডাক্ট দেওয়ার প্রয়োজন মনে করি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের 10-20 লক্ষ সাথী আছে। এয়ারপোর্ট থেকে লাল গালিচা বিষয় আমরা টঙ্গীর মাঠে তাকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা যে আমরা আসেন, আমরা বসি, সমাধান করি? এই যে খোলা সিটি এই মাত্র পাঁচবার সামনে বলা হলো, একবার নাই বহুতবার আমরা তাদেরকে আমন্ত্রণ জানাইছি, আসেন প্রিয় মাওলানা, আমরা ঘরোভাবে বসি, আমাদের ঘরের সমস্যা আমরাই সমাধান করি। একাধিকবার নয় বলকে 10 তাদেরকে বলা হয়েছে। তাদের বক্তব্য কি? আসে না কেন? ওরা আসতে পারে না, এই জন্য ওরা বলে যে ওনাদের ভাষা অনুযায়ী আমরা না হব। জাতি জানতে চাই আপনাদের দুইটা যে গ্রুপ এবং দুইটা গ্রুপে একসাথে কনফারেন্স হোক, বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা সেটা চাই এবং সুষ্ঠু সমাধান চাই কোরআন এবং হাদিসের আলোকে। আমরা সবসময় আমরা সবসময় কাকরাইলের পার্টিতে বসে সমস্ত প্রবলেম সলভ করেছি। ইস্তেমার ময়দানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়, হাজারো হাজারো বিদেশি মেহমান আসে, কত রকম ইন্তজাম করতে হয় আমাদেরকে, সব আমরা পার্টিতে বসে সমাধান করেছি। এখন দুঃখজনক হলো সত্যি যে একটা বিশেষ মহল গিয়ে এই পরিস্থিতি তৈরি করছে যে আমাদেরকে প্রেস কনফারেন্স করতে হচ্ছে, আমাদেরকে দাবি আদায়ের জন্য সরকারের মুখোমুখি হতে হচ্ছে, সরকারের কাছে চাইতে হচ্ছে, সরকারের মুখাপেক্ষী হতে হচ্ছে। এটি খুব দুঃখজনক। আমরা তো সব প্রবলেম ঘরোয়া ভাবে এবং কাকরাইল মসজিদে বসে সমাধান করার জন্য অসংখ্য চিঠি দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে সে সবগুলি চিঠি পাওয়া যাবে, আপনারা চাইলে আমরা প্রোভাইড করতে পারবো। সবগুলিতে আমাদের বক্তব্য ছিল যে আমরা বসে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারি। ধর্ম মন্ত্রণালয় থেকে আপনারা আহ্বান জানিয়েছেন কিনা দেশের শান্তি রক্ষার্থে দুইটা গ্রুপ একসাথে করে যেন দেয়? পূর্ববর্তী ধর্ম মন্ত্রণালয়ের সাথে অসংখ্যবার আমাদের মিটিং হয়েছে, আমি পার্সোনালি সেই মিটিংগুলোতে অনেকবার ছিলাম। বর্তমানেও আমাদের মিটিং হয়েছে। একটা কথা একদম না বললেই না, ধর্ম মন্ত্রণালয় খুব সুন্দর একটা পরিপত্র জারি করেছিলেন। এই পরিপত্রে লেখা ছিল যার যার মতো যে যে তবলিগ করতে পারবে, মসজিদে তবলিগ করতে কেউ কাউকে বাধা দেবে না, কোন রকম সহিংস কর্মকাণ্ড করতে পারবে না। বাংলাদেশ মুসলমানের দেশ, এই জন্য সেখানে তবলিগের জামাত যেতে কোনো অসুবিধা নেই। এত চমৎকার পরিপত্র যেটা সবার জন্য ভালো ছিল, নিরপেক্ষ ছিল, সেই পরিপত্র আমাদের সম্মানিত জুবাইর সাহেবের দল ফোর্স অ্যাপ্লাই করে 4 দিনের মাথায় সেটাকে উইথড্র করে নিয়েছে। অথচ সেই পরিপত্র যদি বহাল থাকতো অথবা এখনো যদি সেই পরিপত্র জারি হয়, যার মানে হলো তবলিগের মধ্যে কোন রকম বিভাজন হবে না, যার যার মতো শেষে করবে, কেউ কারোর সাথে মারামারিতে যাবে না, ঝগড়ায় যাবে না, মসজিদের মধ্যে হানাহানি করবে না। সেই পরিপত্র আরেকবার জারি হোক, এই দাবিও আমরা জানাচ্ছি। আচ্ছা, একটা সম্পূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা দুইটা পন্থী হয়ে যাচ্ছেন। এই যে জুবাইরপন্থী, আমরা যতটুকু বিশ্বাস করি, আমি একজন মুসলিম হিসাবে, যে ইসলাম শান্তির ধর্ম, শান্তির বার্তা দেয়, সবাইকে একত্রিত করে, সেক্ষেত্রে জুবাইরপন্থীদের কোন কথাগুলো আপনারা মানতে পারছেন না বা সেটা ইসলাম অনুযায়ী মানা উচিত নয়, এমন কোনো ব্যাখ্যা আছে কিনা? হ্যাঁ, আমি 1 মিনিট বলে দেই। গত তারকে বলেছিলাম আমি, ভাই শুনতে হবে, এটা কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। মানতে পারছেন একটা কারণে, তাবলীগ একটা বিশ্বব্যাপী একটা সংগঠন যেটা 250টা দেশে পরিচালিত হয়। এই বিশ্বব্যাপী একটা সংগঠনের জন্য একটা আমির লাগবে, যাকে আমরা সভাপতি বলি, এবং বিশ্বব্যাপী এই সংগঠনের জন্য একটা প্রাণকেন্দ্র মার্কাজ লাগবে, যেটাকে আমরা মার্কাজ বলি, বিশ্ব মার্কাজ। এই দুইটা জিনিস অর্থাৎ আমির এবং মার্কাজ, জুবাইরপন্থী লোকজন তারা মানতে পারতেছে না যে না, একজন আমিরের নেতৃত্বে চলবে না, এটা শুরাই পদ্ধতি চলবে। এটা ব্যাখ্যা পরে শুনে নিয়েন। এবং আমি জানি এবং বিশ্বব্যাপী একটা মার্কাজ, সেটাও তারা মেনে নিতে পারতেছে না। এই দুই কারণে তারা আমাদের সাথে মিলতে পারতেছে না। যদি তাদের মধ্যে তাবলীগ মানে হলো মানা, ইসলাম মানে হলো মানা, কোরআন হাদিস মানা, আমিরকে মানা, ওনারা আমিরকে মানতে পারতেছেন না এবং ওনারা বিশ্বব্যাপী বিশ্ব মার্কাজ মানতে পারতেছেন না, বিধায়ী ওনারা এক হতে পারতেছেন না, আলাদা হয়ে আছে। আচ্ছা, আমি এটা জানি যে একটু আমি বলে নিই, তাহলে আপনার সুবিধা হবে। ছোট্ট একটি দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে শুধু একটা গ্রুপ, কিছু সংখ্যক মানুষ মানতে পারছে না, আর সারা পৃথিবী মানতে পারছে। সারা পৃথিবীতে উনি সফর করছেন, নিজামুদ্দিনের লোকজন সফর করছে, আমরা সফর করছি। অসংখ্য দেশে আল্লাহ আমাদেরকে যাওয়ার সুযোগ দিচ্ছেন, আমরা এখানে যারা আছি অসংখ্য দেশে।
সারা পৃথিবী মানতে পারছে, বাংলাদেশে একটা ছোট্ট দেশ ওয়ার্ল্ডের মধ্যে আর একটা ছোট্ট দল মানতে পারছে না, তাতে কি মনোয়ার সাদ সাহেব ভুল হয়ে গেলেন? সহজ হিসাব মেলানো যায়। বলুন। আচ্ছা আমি একটু যোগ করি, সেটা হচ্ছে আমি জানি তাদের একটা শুরাই নিজাম আছে যেখানে 10 জনের অধিক সদস্য আছে এবং প্রতিটা কাজের সময় একজনকে প্রধান করা হয়। তাহলে তারা তো প্রধান একজনকে বানান শুরাই নিজামের মাধ্যমে, তাহলে তাদের ভুলটা আসলে কোথায়? আপনি বলেন যে একজন 10 জনের 10টা মত আছে, আমি এত বড় একটা সংগঠন এগিয়ে নেওয়ার জন্য একজন এক সপ্তাহের জন্য সে এক আমির হলো, পরবর্তীতে আরেকজনের মত আছে সেটা করবে, তৃতীয় সপ্তাহে আরেকজন করবে, চতুর্থ, এরকম 10 সপ্তাহ 10 জনের মতকে বাস্তবায়ন করবে। এটা কিভাবে তা সম্ভব? দেশ পরিচালনায় আপনি মনে করেন যে আজকে ডক্টর ইউনূস আছে, উনি চালাবে এক সপ্তাহ, আর একজন কোন ইনস্টিটিউটের প্রধান নাই, বলেন একটা কলেজের প্রধান আছে, একটা মাদ্রাসার প্রধান আছে, এত বড় একটা সারা ওয়ার্ল্ডের অর্গানাইজেশন, তার একজন প্রধান থাকবে না, আমিরের সাথে শুরু থাকবে, তারা পরামর্শ দিয়ে সাহায্য করবে। ইট ইজ দি ইসলাম, ইসলামের বাইরে শুরাই নজম বলতে কোনো ইসলামের দলিল নাই। দলিল হলো আমির থাকলে তার সুরা থাকবে, তা আমির নাই তার সুরার কি ভ্যালু থাকে? পাকিস্তান থেকে কয়জন নিলাম, ইন্ডিয়া থেকে কয়জন নিলাম, বাংলাদেশ থেকে কখন একত্রিত হবে? কোথা থেকে সারা পৃথিবীকে লিড দেবে? There should be mass leadership.